শ্বশুর বাবা, আজকে দেখো তো পরিবেশটা কত সুন্দর না? হ্যাঁ জামাই, হ্যাঁ শ্বশুর বাবা, অনেকদিন তো হয়ে গেল আমাদের বাড়িতে আসছো। কিছু সমস্যা? না না জামাই, কিছু সমস্যা নাই। জামাই আসছে শ্বশুর বাড়িতে, আরো কিছু সমস্যা। জামাই, তুমি তো হলো ধানগুলো গাড়ছো, যে আকাশের যে কন্ডিশন, যখন তখন বৃষ্টি নামিয়ে যায়, তাহলে বলতেছি ওই যে ধানগুলো নষ্ট হইতেছে তোমার হলো বাড়িতে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? না বাবা, কোনো টেনশন করেন না বাবা। আমার যে বাবা যে খাঁটি মানুষের মানুষ, ওই দেখো গিয়ে আমার বাবা একলাই ধান কাটি ধরছে। আমার যে ডিজিটাল গিয়ে বিড়েছে ধান ডাঙা গাড়ি, খালি ভরত করিয়া নাই শেষ করি আম গাড়ি নামে দিছে না, একটা ধানগুলো একটা 1 মিনিটে 1 বিঘা ধান কাটি দিছে, বুঝছেন? বললে আমার নিয়ে টেনশন করা খায় না। বাবা খালি কমবো, হ্যালো বাবা তুমি ধানগুলো কাটছো? হ্যাঁ বলে দিবে, হ্যাঁ বাবা তুই কোনো টেনশন করিস না, তোর শ্বশুর বাড়িতে তুই থাক, আমি এদিকে ব্যবস্থা করতেছি। আমার বাবা এমন, আমার বাবা আমার নিজেকে ভালোবাসে সেই। বাহ, আপনার বাবা তো খাঁটি মানুষ। বোকাচোদা, আমি জানি না তোর বাবা কেমন। শালা ওই জন্য তো তুই শ্বশুর বাড়িতে দিন রাত 24 ঘন্টা পইড়ে থাকিস। হ্যাঁ বাবা, হ্যাঁ, খুব ভালো মানুষ আপনার বাবা। আপনার বাবাকে আমি তো চিনি, ওই জন্য তো আমার বেটিকে তোমার হাতে তুলে দিছি। তোমার বাপের যে ব্যবহার, ও খুব অসাধারণ, খুব ভালো লাগে আপনার বাবাকে। বলেন কি? দেখো তুমি আমাদের বাড়িতে তো অনেক দিন থেকে আসো, ওই যে আমার হলো গ্রামের মানুষ অনেক কিছু বলে। কি বলে? বলে যে জামাই তো অনেক দিন হয়ে গেল শ্বশুর বাড়িতে থাকলো, কতদিন কি করে, বাড়িতে কাজ কামাই কোনোই নাই, ধান টান দোকান বলে আছে 5-6টা দোকান, ওই সব তো নষ্ট হয়ে যাবে, ওগুলো কোথায় বলে টাড়ির লোক। এইসব কে বলে? আমি যতদিন আছি আমার শ্বশুর বাড়িতে থাকবো, কাই কি বলুক বলুক বাবা, ওটা তো কান ধান না তো। শালা শ্বশুরটাকে ভাল পাইছো তো, ওই জন্য যতদিন মন অতদিন থাকবা। শালা শ্বশুরটার নাই পোয়াটা ডিল কইরা দিবা, ভালো লোকের বেটা দেখে তোমারে বিয়ে দিছি। শালা এখন এমন বাড়িও না যায়, প্রত্যেক দিনে মাছ খাসি পাটা ব্রয়লার সবকিছুই আনি খোয়াই, খোয়াইতে নাই আমি জীবনটাই আমার ছেড়ে। ওই জন্য আমি এলো কেমন করে নাতর বেতর হয়ে বেড়াই, না পাই একটা লঙ্গি কিনতে, না পাই একটা জাঙ্গিয়ে কিনতে, এই শ্বশুরটাকে শ্বাস করবে। হ্যাঁ জামাই, আপনি ঠিকই কথা বলছেন। আপনি আসছেন আমার বাড়িতে, হ্যাঁ শ্বশুর বাড়িতে আসছেন, মানুষের তাহলে কি যায়? হ্যাঁ হ্যাঁ তাই তো বাবা, কাই কি বলে বলুক। হ্যাঁ বাবা বলে কান দেন না তো, আমি তোমার বাড়িতে আছি বুঝলা। তোমার বাড়িতে একটু আজকে একটু ইলিশ মাছটা আনেন তো, ইলিশ মাছটা কদিন দিয়ে খাবার মনটা চাইছে। ঠিক আছে, ইলিশ মাছ আনবো এখন। বাবা আমি বলতেছি, তোমার বাড়িতে মা বাবা বোন ঠাকুমাকে তোমার দেখতে মন চায় না? এতদিনে একটা ভালো কথা বলছো বাবা, দেখি বাবাকে একটু ফোন করি। হ্যালো, হ্যাঁ বাবা কি করো? হ্যাঁ হ্যাঁ এলে কি বলো বাবা, তুমি আসো আমার শ্বশুর বাড়িতে মাকে নিয়ে। জামাই আর কেউ নাই? হ্যাঁ আছি তো। হ্যালো, হ্যাঁ বাবা ওই যে ভাই আর বোনকে আর ঠামেকে নিয়ে আসো তো। হ্যাঁ ডাকাও, আপনার গোষ্ঠীকে ডাকাও জামাই, এই একসঙ্গে থাকবো, ভালো লাগবে এখন। সুধীর বেটা জামাই আমার লাই, আমার সামনে যে শেষ করলি তুই শালা। শালা আমার সব কিছু শেষ করবি, শালা বেটিকে ভাগাই দিব, শালা জামাই ধরি। শালা অতদিন থাকে নাকি একটা শ্বশুর বাড়িতে? হ্যাঁ শ্বশুর ফুটকি মারবে, শ্বশুর ফুটকি মারবে। হ্যাঁ শালা শ্বশুরকে ভালোবাসি না, শালা এক বাবার এক বেটি, শালা নাই তুই এখন ডিল করে দিল। শালা এই ভাদর মাছ রে, কাশিন মাছ রে, এই মাছ পাটা আনোরে সবকিছু খোয়ান পাল্টা। শালা